যখন অনলাইনে আপলোড করব তখন সারা বিশ্বের সমস্ত মানুষ এগুলো শুনবে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদের চরণে আমি কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে বলছি, গীতার নবম অধ্যায়ে ঢুকবো। প্রত্যেকটা সন্তানের স্বর্গ যদি তার মায়ের পায়ের নিচে হয়, মা তো নারী, মা তো স্ত্রী জাতি নাকি? হ্যাঁ, মা হইল নারী, মা হইল স্ত্রী, মা হইল ধাত্রী। সেই মা সম্পর্কে শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে 32 নম্বর শ্লোকে বললেন, মাম হি পার্থ ব্যাপাশ্রিত যে অপি সো পাপজনয়। মাম হি পার্থ ব্যাপাশ্রিত যে অপি সুপাপজনয়। পাপ জুনয় শব্দটা বুঝছেন? পাপ জুনি থেকে আসছে। কারা? স্ত্রী, ওই স্ত্রী জাতি। বৈশ্যা, যারা ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট করে, বৈশ্য। তথা শূদ্রা, এমনকি এই শূদ্র জাতি। এ কি ভগবান বলতে পারে? নাকি ভগবানের দোহাই দিয়া কোন না কোন ক্ষমতাশীল মানুষ এই কথাগুলি ভিতরে ঢুকাইল? এগুলো যাচাই করার পথ আছে, আমাদের টেকনোলজি আছে, এগুলো পরীক্ষা করে দেখার মতো আমাদের বিধান আছে। কি সেটা? শ্রীমদ্ ভগবত গীতা হলো মহাভারতের ভীষ্ম পর্ব থেকে আনিত 700 শ্লোক। তাহলে মহাভারতের ভীষ্ম পর্বটা খুলি, যে শ্লোক থেকে গীতা শুরুটা হয়েছে ওই শ্লোক থেকে একটা একটা শ্লোক আমরা মিলাইতে পারব না? হ্যাঁ, মিলেবার যায় দেখা গেছে মহাভারতের সেই শ্লোকগুলি হুবহু গীতার ভিতরে নাইকা। এরা নতুন কিছু ঢুকাইছে। আচ্ছা, মাতব্বরি কি সব জায়গায় চলে? যে মা পৃথিবীতে জন্ম না হলে আমার জন্ম হতো না, যে মা সন্তানকে গর্ভে ধারণ না করলে, ধরে না রাখলে আমি পৃথিবীর আলো দেখতাম না, সেই মা কি পাপ জুনি হতে পারে? পাপ জুনি কাকে বলে? যারা পতিতালয়ে ব্যবসা বৃত্তি করে, দেহ ব্যবসা করে, তাদের জুনিদ্বার থেকে নাকি এদের জন্ম। কারা? স্ত্রী জাতি, বৈশ্য জাতি আর শূদ্র জাতি। এদেরকে একীভূত করার জন্য গৌর হরি এলেন, এসে শুধু হাত দুটো তুলে বোঝালেন, তোরা উপরের দিকে যা, গিয়ে দেখ আমি পরিমল বাবু পৃথিবীতে এসেছি আমার মা বাবার দ্বারা, আমার মা বাবা এসেছে তার মা বাবা দ্বারা। আচ্ছা দাদা বলেন তো, তার মা বাবা এসেছে কাদের দ্বারা? তার মা বাবা। আবার তার মা বাবা করতে করতে এরকম সঙ্গ দিয়ে উঠতে থাকেন। উঠতে উঠতে দেখবেন একটা মুনিকে খুঁজে পাবেন। আপনার আমাদের মুনির নাম হলো কাশ্যপ মুনি। যা থেকে একটা গোত্র আসছে, সেই গোত্রটার নাম হইল, হ্যাঁ আপনারা কোন গোত্র? কাশ্যপ গোত্র। তাইলে আমরা মুনির অংশ থেকে আসছি না? আমরা মুনি না? মুনির কিছু অংশ আমাদের মধ্যে আছে না? আছে তো। এখন মুনি আসলো কার দ্বারা? আরো উপরের দিকে উঠতে হইব। তাইলে আরো উপরের দিকে উঠতে 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 দেখা গেল কি মুনি আসছে ব্রহ্মা থেকে। ব্রহ্মা থেকে
যারা আসে ব্রহ্মাকে যারা জানে, ব্রহ্ম জানুয়াতি তাকে কি বলে? তাহলে ব্রহ্মার অংশজাত পর্যায়ক্রমে এসেছে কাশ্যপ মুনি, মুনির থেকে আমরা পর্যায়ক্রমে এসেছি। তাহলে আমরা কারা? কারা? মুনির অংশ তো আমরা আসলাম, মুনির উপর আছে ব্রহ্মা, সৃষ্টিপতি ব্রহ্মা। তাহলে ব্রহ্মার অংশ থেকে আমরাও আসছি, ব্রহ্মা থেকে মুনি আসছে, মুনি থেকে পর্যায়ক্রমে আমরা আসছি। তাহলে আমরাও ব্রাহ্মণ। কি বলেন? আজকে যদি শ্যামল সরকার লেখাপড়া করে যদি হাই স্কুলের টিচার হতে পারে, ও যদি হাই স্কুলের প্রধান শিক্ষক হতে পারে, পরিমল বাবু লেখাপড়া শিখে যদি স্কুলের শিক্ষকতা করতে পারে, পরিমল বাবু যদি বিএড পাস করে হাই স্কুলের টিচারই করে, সে যদি অন্ধ চোখে আলু দিতে পারে, তাহলে সে তাকে ব্রাহ্মণ বলা যাবে না? স্বীকৃতি দিতে হবে না? এটা আমাদের অধিকার, এই অধিকার আমাদের আদায় করতে হবে। অধিকারটা দিয়েছে কে? অধিকারটা দিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এখন এই যে ব্রহ্মা, ব্রহ্মার উপরে কে আছে? ব্রহ্মা কোথা থেকে আসলো? দেখা গেছে ক্ষীরোদ সাই বিষ্ণু, ক্ষীরোদ সাগরে সহিত, তার নাভিপদ্ম থেকে কার সৃষ্টি? ব্রহ্মার সৃষ্টি। হরে কৃষ্ণ। দেখছেন, ক্ষীরোদ সাই বিষ্ণুর অংশ হলো ব্রহ্মা, বিষ্ণুর অংশ। বিষ্ণুকে জানে যারা, তারা বৈষ্ণব। আপনারা কারা? সবাই বৈষ্ণব। প্রমাণ দিল কে? প্রমাণ দিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কি প্রমাণ দিল? জগায়ার মাধাইকে দিয়ে টিকা দিয়ে গেল। যেদিন জগায়ার মাধাই মদখুর মাতাল ছিল, যেদিন জগায়ার মাধাই রাস্তায় রাস্তায় ঘুরছে আর ডাকাতি করেছে, মানুষ হত্যা করেছে, সেই অনাচারী, অবিচারী, দুরাচারী জগায়ার মাধাইকে হরিনামের পথে আনার জন্য নিতাই আর গৌর জগায়ার মাধাইয়ের বাড়িতে যে কতবার গিয়েছে, নির্বাচনের মতো, মেম্বার চেয়ারম্যান নির্বাচন, এমপি নির্বাচন। যে এমপি জীবনে কোনোদিন আপনার কাছে আসে না, আপনার ছোঁয়া লাগলে হ্যাঁ আমার একটু যারা দেয়, এই এমপি ভোট চাই বেড়ায় কই যায়, ও মাসি রান্না করে কি করো, অমুক মার্কায় এটা বলতে কয় না, বিপদে বইরা। আরে বিপদে বলছিল জগায়ার মাথায়কে নিয়ে। কেরা বিপদে পড়ছে? এই জগতের রাজা যে, সেই বিপদে পড়ছে। কেন? কারণ ওই দুরাচারী, অনাচারী, অবিচারীকে যদি হরিনামে প্রেমে যদি ভাসানো যায়, জগৎ জীব এমনি না ভাসবে। দুইটা প্রকৃতির মানুষ। একটা প্রকৃতির মানুষ হইলো ওই রাজ্যের রাজাকে যদি এই পথে আনা যায়, আরেক প্রকৃতির মানুষ হইলো যারা ওই যে নেশাখোর, মাতাল, মদখোর, এখন বর্তমানে ইয়াবা খায় নাকি খায়, বাবা খায় না, বাবা না গাবা, এগুলো খায়। এদেরকে যদি হরিনামের পথে আইনা ওগুলো যদি ভুলিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হরিনামে মত্ত হবে। নিমাই গেল, নিতাই গেল, জগাইকে বুঝিয়ে বলল, বুঝে না। নিতাই রে কি করলো? জগাই আর মাধাই দুইজনে শেষ দিব না এখন? আর একটু কমো না, খেলা শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ। আর একটু কই, খাইছি কষ্ট করে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে, জানি তোমরা ভাড়া দিয়ে দিবে, তারপরেও তো মানে আইসি তো কষ্ট করে নাকি গরমের মধ্যে। সারাদিন স্কুল করছি দাদা, 9টা থেকে সোয়া 4টা পর্যন্ত। 9টার 1 মিনিট পরে এলে পরে সরকার অ্যাবসেন্ট করে। 9টার আগে আমাদের আসতে হয়। আমরা টিচার যে প্রাইমারিতেই যত বেশি জাতি, প্রাইমারি স্কুলে নাকি পড়ালেখাই হয় না। এসে কোচে দুঃখ লাগে না, সারা শরীরটা খাটিয়ে দিলাম, যৌবন নিয়ে স্কুলে ঢুকলাম, এখন বার্ধক্য হয়ে পড়ছে। এখনো যদি সরকার আমাকে পাশে থেকে সুরসুরি দেয়, আমাকে ওই সুরসুরি এখন সময় আছে কও? হ্যাঁ, আমাকে যদি চিনি বের দেন রাখবো। এই যে খোঁচাখুচি সরকার আরম্ভ করছে, আজকে সরকার যদি আমার কথাগুলি শুনে, তাহলে সে যদি মনোযোগ সহকারে শুনে, আমি এই রেকর্ডিং যখন আপলোড দেব, আমি বিশেষভাবে অনুরোধ করছি
সরকার বা সরকারের অংশগত যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমাদের মতো হতদরিদ্র অভাগার কথাটা একটু সময় নিয়ে শুনেন। আমরা যথাসাধ্য চেষ্টা করি আমার সংসারটাকে রক্ষা করার জন্য, ছেলে মেয়ে নিয়ে একটু সুখ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার জন্য। 9টার সময় স্কুলে আসতেই হবে, সময়তে গাড়ি পাই না, রাস্তায় উষ্টা খাইয়া বইরা যাই গা। হেড ম্যাডাম রে ফোন দেই, ও ম্যাডাম একটু দেরি হইব আমার, কিন্তু দেরি লিখিব আমার নিজের হাতে ছাইনামারি করণ লাগবো। এখন সরকার আমরা অনুরোধ করছি পায়ে ধরে এত কড়াকড়ি আইন করেন না, আর আধা ঘন্টা সময় দেন, আমরা যিনি গাড়ি অথবা পায়ে হেঁটেই আসতে পারি। সেই সরকার গেছিল জগাইয়ার মাধাইয়ের বাড়িতে। জগাইয়ার মাধাইকে কোনোভাবেই পথে আনতে পারে না। অবশেষে তারা কি করছিল? কলসের কান্দা, গ্রন্থে লেখছে কলসের কানা। আমরা কানা কোনা বুঝি না, কান্দা বুঝি, তাই না? কলসের কান্দা ফেঁকে দিয়া নিতাইয়ের কপালে গাও বানিয়ে ভালাইলো, রক্ত পড়ে। নিতাই কয়, হ্যাঁ আরে বোকা তো, হাতের কাছে লাঠি লুটি খুঁজবো না, ওরে শেষ করে দিবেন নাকি? তা না কইরা করে কি, ওই মেরেছিস কলসের কানা, তাই বলে কি তোদের প্রেম দেব না? কলসের কানা দিয়ে তোরা আমারে থামে এবার বিনারে। আমি কেন এসেছি? আমি প্রেম দিতে এসেছি। প্রেমের ধন আমার গৌর হরি, প্রেমের ধন আমার গৌর, প্রেমের ধন আমার নিতাই। সেই নিতাই যখন জগাইয়ার মাধাইকে এই হরি নামের প্রেমের বন্যায় যখন ভাসিয়ে দিল, এই পথে আসার পরে নিমাই আর নিতাই জগাইয়ার মাধাইয়ের বাড়িতে আর যায় না। অনেকদিন খোঁজাখুঁজি করছে জগাইয়ার মাধাই, নিতাইকে পায় না, নিমাইকেও পায় না। অবশেষে একদিন পাইয়া বলতেছে, নিতাই যখন আমরা এই পথে আসছিলাম না তখন কতবার আমাদের বাড়িতে গেছো, এখন আমরা এই পথে এসেছি একবারও তো যাও না ভাই। কয় শোন, আমরা দুটো ভাই কোন সাধুর জন্য পৃথিবীতে আসি নাই, আমরা এসেছি কাদের জন্য? যারা পথ ভুলে গিয়েছে, যারা মদ ভুলে গিয়েছে, যারা পথ হারিয়ে ফেলেছে, তাদেরকে পথে আনার জন্য এসেছি। যারা মদ ভুলে গিয়েছে তাদের এই মদ দেওয়ার জন্য আমি এসেছি। জানিস, আমি কোনো সাধুর জন্য আসিনি। সে এসেছে আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। সেই গৌর হরি তিনি এসে দুটো হাত তুলে দেখিয়ে দিলেন, আমরা এসেছি কোথা থেকে? বিষ্ণুর অংশজাত হয়ে। তাহলে বিষ্ণুর থেকে জন্ম হয়েছে ব্রহ্মা, ব্রহ্মা থেকে এসেছে মুনি, মুনি থেকে এসেছি আমি। তাইলে আমিও বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমি মুনির অংশজাত, আমি ব্রাহ্মণের অংশজাত, আমি বৈষ্ণবের অংশজাত নাকি? এবার বিষ্ণু এসেছেন কোথার থেকে? বিষ্ণু এসেছেন ভৌম থেকে। ভৌম দেখবেন মনীষীরা, মহামনীষীরা, জ্ঞানীজন বলে 5টা বস্তু দিয়ে নাকি এই মানব দেহটা তৈরি। একটা হইল মাটি, একটা জল, একটা বাতাস, একটা আগুন, আর একটা আকাশ। অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। বোম মানে শূন্য। বোম মানে কি? শূন্য। শূন্য মানে ফাঁকা। ফাঁকার মধ্যে আছে কি? ফাঁকার মধ্যে আছে সূরজ। কি আছে? কথা কও, বিরক্ত হইলে রাইখে দেব, কিন্তু সহজে রাখুন না, এই কথা শেষ না দিয়ে রাখুন না। এই যে আপলোড দিব, শেষ না হইলে কইব বেটাই তো শুরু করছিল ভালোই, শেষ দিল না কেন? কারণ এটা সেই ছোট গল্প না, যে ছোট গল্পের সংজ্ঞায় বলছে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, এরই 2-4টি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে
শেষ হয়েও যেন হলো না শেষ, শেষ দিতে হবে। এবার বোম, বোম মানে আকাশ, বোম মানে শূন্য, শূন্য আছে আমার সূরজ। কি আছে? যে সূরজ দিয়েই আমার মূর্তিটা দেহটা তৈরি হয়েছে। আর এই রজটা থাকে কোথায়? রজটা থাকে হইলো পিতার মস্তকে। মিশেছিল কার সাথে? মায়ের ক্ষীরোদ সাগরে থাকে হইলো রজ, আর বীজ থাকে হইলো বাবার মস্তকে। এই রজ আর বীজ একত্রিত হইয়া কি তৈরি হয়েছে? আনন্দের মূর্তি। সেই সূরজ অষ্টকালীন লীলা কীর্তনে দুপুর বেলার একটা পর্ব, অর্থাৎ জাগরণের পরেরটা হইল গুষ্ঠ গমন, গুষ্ঠে গমন করলো। তারপরের পর্বটাই হইল কি পূজা যিনি? হ্যাঁ, সূর্য পূজা কইবে না, এটা সূরজের পূজা, সূরজের পূজা। সূরজ পূজা করতে হয় দুপুর বেলা। কেন হয়? জীবনের দুপুর হইল জীবনের যৌবন কাল। একটা মানব বা জীবের জীবনের দুপুর কালটা কোন কাল? যৌবন কাল। এই জন্য দিনের মধ্যাহ্ন লগ্নে সূরজের পূজা দেখিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার ভগবান শ্রীকৃষ্ণ। এ কি সোজা কথা? এরা ইচ্ছা আসরে দাঁড়ায় 25-30 হাজার টাকা নিয়ে যায়, আর এই কীর্তনীয়রা কয় কি, ওই মাসি, ওই ঘুম পাতাছ নাকি? তুলসীর মালা গলায় দিলে ছাটা বইরা মরে না, আর সাপে কামড়ায় না। দেখছো কত বুং বাং শিখাইতেছে। ছাটা মানে কি জানো? জানো না? ছাটা মানে বিদ্যুৎ, কারেন্ট। এই যে বিদ্যুৎ জল বানিয়েছে, এটা 440 লাইন থেকে 220 কইরা 2 তার সংযোগ দিয়া আনছেন আপনার গ্রামে, আমাকে গ্রামে ঘরে ঢুকাইছে না 2 তার দিয়া, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই 440 লাইন এইটাই বাদ দিলাম আমি, 220-তে ঢুকলাম, ঘরের ভিতরে আনলাম, সকেট লাগাইলাম, একটা ওই যেরকম ঠ্যাং আছে না ঢুকায়, এটার নাম কি? প্লাগ না কি কয়? টুপিন কয় না? হ্যাঁ, ওইটা যে ছিদ্র দিয়ে ঢুকায়, এরকম একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা, ওইটা ছিদ্রওয়ালাটার নাম কি? ওইটা সকেট। তুলসীর মালা যত খুশি গলায় দিবে, মোটা মোটা, যত পারো আছে দেখবা। নেট খুললে পরেই ইউটিউবে ঢুকবা, দেখবা বড় বড় মোটা একেবারে গলা মানে বুক আটকে হেলাইছে। ওকে দইরা যদি জলে ছাইরা দাও, জলের মধ্যে বাঁচতে থাকবো, ওরা জলে ডুববো না। তুলসীর মালায় জাগিয়ে রাখবো। ও গোটাই আনবা, ও গোটাই কে না কইবে কি, ও বাবু গোসাই, ওই ছিদ্রটারে একটু হাত দেন তো, আপনার গলায় তুলসীর মালা আছে, পিছনে থেকে আপনি সুইচটা অন করে দিবেন। কি করবো? মারবো একটা ঝাটকা, বুঝছেন? কারণ 440 থেকে 220 করে ঘরে ঢুকাইছে, ওই ঝাটকায় মানুষ মইরা জায়গা। আর ওই আকাশ থেকে যে বজ্রপাত হয়, ওই বজ্রপাতে যে বিদ্যুৎ, সেখানে লক্ষ লক্ষ ভোল্টেজের বিদ্যুৎ। এগুলি এবার মাথায় পড়লে তুলসীর মালায় রক্ষা করব? আরে এত ঘুম মাংসি গিয়ে কি লাভ? কও টাকা নিবি, তুই নিয়ে যা। হ্যাঁ, মিছা কথা কই আমার কাছ থেকে টাকা নিবি কে? তুই গনকার বাপের বেটা, কোন থেকে হেডা মাইছস তুই? প্রতিবাদ করবেন। আর আপনারা যখন কীর্তনী আনেন, কন্ট্যাক্ট করে আনেন না? ও দাদা কয় হাজার নিবে? আমি তো 30,000 টাকার কমে যাই, এইবার না। কয় 2,000 কম নেন? কয় না, 1 টাকাও কম হইলেও চলবো না। পাগলা দুলাল পছন্দ করে নামিয়েছে। কয় হাজার ধরে নেন? 25,000-এ কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট করে আনলেন। তা আসরে দেখবেন যে, যদি আপনি রূপের আসরও দেন, তারপর দেখবেন আসর ভরা। হিন্দু মুসলমান তারা একের খেপা। হ্যাঁ, আচ্ছা হইল, সে আসলো আসরে। আসার পরে গোপাল সেবা দিব। আমি একটু আগে গোপাল সেবা দিলাম।
গোপাল সেবা দিলে সেবার সাথে কার দিন সম্পর্ক? কারে দিবেন? কে দিবেন? কে শালা বুকার দল 25,000 টাকা কন্ট্রাক্ট করছে ওরে। মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমরা যে বৈষ্ণব সেবার আয়োজন করছো, তোমরা কার্যকরী কমিটির পক্ষ থেকে 10 জন যাও না কাপড় নিয়ে। আজকে শ্যামল মাস্টার যদি পরিমল মাস্টারের কাছে এসে আসল বাইটা দাঁড়ায়, পরিমল মাস্টার 100 টাকার কম শ্যামল মাস্টারকে দিতে পারবো? দিবেন না, প্রতিবাদ করবেন। কেন দেবেন তাকে? তাকে তো কন্ট্যাক্ট করে আনা হয়েছে। দাদা কি কন? তারে কন্ট্যাক্ট করে আনা হয়েছে, তারে কইবেন যে দাদা আপনাকে কন্ট্যাক্ট করা হয়েছে, এই যে গরিবের কাছ থেকে ভিক্ষা করে বাড়ি বাড়ি ভিক্ষা করে আজকে বৈষ্ণবের বাজার মিলিয়েছি, এরা বৈষ্ণবরা যা কৃপা করে যা দেয় এটা আমাদের ভান্ডারে জমা থাকবো। সবাই বলে হরিবল হরিবল, আরে জোরসে বল, আবার প্রেম সে বল হরিবল। এবার শূন্যে আছে হইলো সূরজ, আলু দিচ্ছে কাকে? সূরজ আলু দিচ্ছে কাকে? সূরজ আলু দিচ্ছে আমার হাতকে, তাই হাত চলছে। সূরজ আলু দিচ্ছে আমার বুককে, তাই আমার বুক চলছে। সূরজ আলু দিচ্ছে আমার চুলকে, তাই চুল আমার ছোট থেকে বড় হচ্ছে। সূরজ আলু দিচ্ছে মোট কথা সবাইকে, সবাইকে। সূরজ যে সবাইকে আলু দিচ্ছে নাকি খালি হিন্দু আলু দেয়? যে হিন্দু আলু দিলাম তোরা তরকারি রেন্দে খাইস, তা দেয় না। আমার গৌর হরি, আমার আখিরি জামানার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোন আদর্শ নিয়ে এসেছিল? তারা আদর্শ নিয়ে এসেছিল একটাই, সেটা হলো মানবতা। সবাই মানুষ, এই স্বীকৃতি সবাইকে দিতে হবে। কারণ সে আমার আখিরি জামানার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণে দাঁড়িয়ে এরকম আঙ্গুল টানারে নারে বলেছিল, কোন কৃতদাস যদি নিজের প্রচেষ্টায় আমির হয় তাকে আমিরত্বের মর্যাদা দিতে হবে, বলে নাই? হ্যাঁ, তাহলে একটা খেটে খাওয়া মুটে মজুরের ঘরে কি এমএ পাস ছেলে হইতে পারে না? একটা মেথর ডুম যে মাছের ব্যবসা করে, মাংসের ব্যবসা করে, তার ঘরে কি একটা টিচার জন্ম নিতে পারে না? এরা শিখাইলো কি? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হইব, মাইনে নিলাম ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। আমিও ব্রাহ্মণের ছেলে। কেন? কারণ আমার উপরে আমার বাবার মা, তার উপরে তার বাবা মা, তার উপরে তার বাবা মা করতে করতে পেলাম আমরা একটা মুনি, মুনির উপরে আছে তার বাবা মা, এরকম তার বাবা মা খুঁজতে খুঁজতে পেলাম ব্রহ্মাকে। ব্রহ্মার অংশ থেকে যারা এসেছে তারাই তো ব্রাহ্মণ। তাহলে ব্রহ্মা যদি ব্রাহ্মণ হয়, তার অংশ থেকে আমরা এসেছি, আমরা সবাই ব্রাহ্মণ। ব্রহ্মা হলো আমাদের পিতা, পৈতৃক সূত্রে আমরা ব্রাহ্মণ। কি বলেন? নাকি সুতা দিয়ে ব্রাহ্মণ লাগবো? হ্যাঁ, সুতা ফিতার দরকার নাই। সুতা ফিতারে থুতু দিব, থুতু থুতু। কেন? কারণ তোরা আমার পুরোহিত, তোরা আমার পুরো কাজের হিতাহিতের কর্তা। হিতাহিতের কর্তাই যদি হয়ে থাকস, আমার হাতে খাবি না কেন? আমার বাড়ির চাইল ডাল ছাড়া তোদের চুলা চৌকা জ্বলে না, আর আমি রান্না করে দিলে সেগুলি তোদের খাওয়া হয় না। এই জন্য আমার গৌর হরি বললো, উপরের দিকে উঠতে থাক। উপরের দিকে উঠে দেখ সূরজ, এই সূরজ আলু দিচ্ছে। আলু পড়ছে পৃথিবীতে, পৃথিবীর আরেক নাম ধরণী। ধরণী মানে মা, মা মা মাকেই তো আলু দিচ্ছে নাকি? এই মা থেকে এসেছে মাটি, এই মাটিতে যে ফসল হয় সেই ফসল খাওয়ার পরেই তো আমরা শরীরে শক্তি পাই নাকি? এই অসুস্থ হয়ে মেডিকেলে কই যাও দাদা? বিরক্ত লাগাচ্ছে না, ছেড়ে দেবো। অসুস্থ হয়ে মেডিকেলে গেল, ডাক্তার কইলো কচি মুরগির মাংস। কাঁচা মুরগি না, কচি মুরগি, চিনো? দেশি মুরগি। ওই মুরগিতে কি খায় গো? যাই খাই মাটি থেকেই তো খায় নাকি? যদি ভাত খায় ওটা মাটি থেকে হয়, যদি পোকামাকড় খায় ওটা মাটি থেকে হয়। তার মানে মাটি থেকেই সব হয়। এই আত্মা দেহ থেকে বিয়োগ হয়ে যায়, সে কি করে? ওরকম শূন্য আকাশে ঘুরতে থাকে। মেঘরূপে যখন আবার পৃথিবীতে ভূপৃষ্ঠে পতিত হয়, ভূপৃষ্ঠে পতিত হলে ওটা গাছে খায়। গাছ থেকে যে শক্তিটা নিয়ে যে ফল হয়, সবজি হয়,
সেগুলি খাইয়া আবার মানুষের ভিতরে সেটা প্রবেশ করে। মানুষের ভিতরে প্রবেশ করলে সেখান থেকে একটা শক্তি হয়, সেই শক্তি থেকে আপনার মতো আমার মতো আরেকটা পুতুল তৈরি করা যায়। এই আদর্শটুকু ছড়িয়ে দেওয়ার জন্য আমার গৌর হয়ে এসেছিল। সেই সাথে গৌরের কথা শেষ দিয়ে আমরা এখানে আজকের মতো এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর যদি আমার আলোচনায় কথোপকথনে আপনারা যদি আঘাত পেয়ে থাকেন তাহলে নিজ ভ্রাতা মনে করে ক্ষমা করে দেবেন। খসখসা কথা, কান্নাকাটি নাই, প্রেম নাই, কোলাকুলি নাই, হয়তো বেশি ভালো লাগে নাই। আরে লাগুক বা না লাগুক, আমার কথা কনের আমি কয়ে গেলাম। সবাই বলি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।